এখানে সবগুলোই তাস। এক হাতে মোবাইল রেখেছি, আর এক হাতে যতটুক সম্ভব লাড়াচাড়া করতেছি, এবং লাড়াচাড়াগুলো সামনাসামনি করতেছি। এখন যদি আমাকে প্রশ্ন করা হয় এখানে উপরের যে তাসটা রয়েছে সেই তাসে কোন সংখ্যাটি আছে, বা আমি আরও 3-4 ব্যক্তি খেলতে বসছি, এখন তাসগুলো তো এভাবে আছে, আপনি কি জানতে পারবেন উপরের তাসটা কত নাম্বার? নাও জানতে পারেন, আবার জানতেও পারেন। ধরেন আমি উপরেরটা রেখে দিলাম, এখন আমি কিভাবে জানবো এটা কত নাম্বার? কারণ অনেকের মনে প্রশ্ন আসতে পারে, আমি হাতে এদিক সেদিক করছি, উপরেরটা মনে হয় আমি জানি, প্রশ্ন আসতে পারে। তো উপরেরটা আমি এখানে রেখে দিয়েছি, এটা কত হইতে পারে? এটা যদি আমি আপনাকে বলি যে এখানে 2 নাম্বার সংখ্যা আছে, আপনার কি বিশ্বাস হবে যে এখানে 2 নাম্বার আছে? এখন যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন এখানে কত নাম্বার আছে, তো আমি যদি আপনাকে বলে দিই এখানে 5 নাম্বার থাকবে, হবে কি আপনার বিশ্বাস? 2টা ওখানে নিয়ে গেলাম, এটা উপরে সেই তাসটা ছিল, এই তাসটা হবে 8 নাম্বার সংখ্যা, রেখে দিলাম ওখানে। এগুলো একটু লাড়াচাড়া করি। যদি মোবাইলটা কারো হাতে রাখতে পারতাম, 2 হাতে সুন্দরভাবে মিলাইতে পারতাম। কিতাবে আছে যে তন্ত্রমন্ত্রের সাহায্যে নম্বর জানা যায়। রাস্তাঘাটে দেখবেন একজন ব্যক্তি 3টা তাস রাখে, 3টা তাস এভাবে রাখে, এবং সেখানে যে মানুষগুলো থাকে তাদেরকে বলা হয় এখানে এত নম্বর একটা সংখ্যা আছে, সেই সংখ্যাতে যদি আপনি 500 লাগান আপনি আমার কাছ থেকে আরও 500 পাবেন, মোট 1000 পাবেন। তো ধরেন একজন মনে করছে এখানে আছে, আর একজন মনে করছে এখানে আছে, তো আসলে এখানে কোথায় নাম্বারটা সেটা বলাটা খুবই মুশকিল। কোথায় হতে পারে? মনে করুন সেই ব্যক্তি কি বলছে যে 2 নাম্বারে যে টাকা লাগাবে 2 নাম্বারে যে টাকা লাগাবে তাকে আমি ডবল দিব, আর যে 2টা তাস এখানে নম্বর বেশ কম হবে ওগুলোর টাকা আমি রেখে দিব। এটা বেশ কিছু জায়গায় থাকে। তো ধরেন কেউ এখানে লাগিয়েছে, কেউ এখানে লাগিয়েছে, কেউ এখানে লাগিয়েছে, তো উনি বলেছিল 2 নাম্বারে যদি টাকা থাকে আমি ডবল দিব, নয়তোবা দিব না। তো এখন আমি অনুমান করি এটা 2 নাম্বার, তাহলে আমার অনুমান ভুলও হতে পারে, আমার অনুমান সঠিকও হতে পারে। তো অগ্রিম কিভাবে জানবেন যে আসলে এটা 2 নাম্বার কিনা? সেটা জানা, আপনি যদি সেটা জানতে পারেন তাহলে সে আসনে সে জুয়া খেলার স্থান থেকে সব টাকা আপনি নিয়ে আসতে পারবেন। আমাকে যদি জিজ্ঞেস করেন এটা কত, এটা কত, এখানে কত, তাহলে আমি বলবো এটা হচ্ছে 9 নাম্বার সংখ্যা, আমি বলবো এটা 9 নাম্বার সংখ্যা, আমি 9 নাম্বার সংখ্যা। তো সেই ব্যক্তি যদি বলতো সিরাজ ভাই আপনি যদি 9তে টাকা লাগান আপনাকে ডবল দিব, তাহলে আমি কি করতাম, আমার যে টাকাগুলো আছে সব আমি 9 নাম্বারে লাগাইতাম, ঠিক আছে?
কারণ সেই ব্যক্তি তো বলে দিয়েছে এখানে 3টা তাস আছে, 3টার মধ্যে এত নাম্বার লাগাইলে আপনি পাবেন, নাহলে আপনি পাবেন না। এখন যদি আমাকে জিজ্ঞেস করা হয় এটা কত নাম্বার, আমি বলবো এটা 3 নাম্বার, আমি বলবো এটা 3 নাম্বার। তো সেই ব্যক্তি যদি বলতো যে এখানে আপনারা যারা আছেন যারা 3 নাম্বারে লাগাবেন তারা টাকা পাবেন, আমি সব টাকা 3 নাম্বারে লাগাই দিতাম। ঠিক আছে, তাইলে এখানে বাকি রইল আর কোনটা, আর একটা। তো এভাবে মূলত মানুষ জানে বা মানুষ বোঝার চেষ্টা করে তান্ত্রিকতার লাইনে কিছু মাধ্যম।